সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বেশ দুর্যোগের মধ্যেই কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে যাওয়া ভাগ্যবার্তা অনুষ্ঠান নিয়ে, কারণ আমাদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কি কি বাধা আসছে, কিভাবে সেই বাধা অতিক্রম করব, রাশিগত অবস্থানে আমরা প্রাত্যহিক দিন কি করে গুজরান করব, সব নিয়েই থাকে আলোচনা এবং থাকে অবশ্যই গ্রহগত অবস্থান প্রত্যেক দিনের। আমাদের সঙ্গে রয়েছেন ভৃগুর স্ত্রী জাতক। অনেক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন এই মুহূর্তে সরাসরি কথা বলতে আমাদের সঙ্গে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার 6292242339, 6292242340 দুটি ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে। এই মুহূর্তে সরাসরি কথা বলতে আপনারা ফোন করতে পারেন। যেমন আমরা যাই গ্রহগত অবস্থানের প্রথমেই সেভাবে যাব। আজ শুক্র যোগ রাত 12টা 39 পর্যন্ত থাকবে। আজ কৃষ্ণপক্ষের অষ্টমী বিকেল 5টা 58 পর্যন্ত। আজকে গ্রহগত অবস্থান, রবি আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, আজ আবার কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে মিথুনের আদ্রা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক শুভ, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ। মেষ রাশি জাতক জাতিকাদের অর্থ লাভের মতন যোগ আছে, কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের পারিবারিক অর্থাৎ দিক থেকে কিছু কিছু সমস্যা আসতে পারে এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা এবং অর্থনাশেরও যোগ আছে। আজ হচ্ছে শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য, প্রবল অর্থ লাভের মতন যোগ। বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে সর্বদিক থেকে সার্বিকভাবে শুভ যাবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা এবং লাল। 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র। মিথুন রাশি জাতক জাতিকারা আজকে যাবতীয় শুভাশুভ কাজ বেলা 1টার পর থেকে শুরু করবেন, সাফল্য পাবেন। অর্থনৈতিক এবং কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য আছে। এবং মিথুন রাশি জাতক জাতিকারা বেলা 1টা পর্যন্ত কোনো শুভ কাজে অগ্রসর না হওয়াই ভালো। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। 4 সংখ্যা জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ না। সমস্যার জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং বিশেষ করে কর্মক্ষেত্রে কোনোরূপ জটিলতা বা মতানৈক্য জড়াবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে না। আজ কর্কট রাশি জাতক জাতিকাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং সাদা এবং লাল। 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ আছে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, বিশেষ করে কন্যা রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা 3টের মধ্যে সারবেন, সাফল্য মিলবে। বেলা 3টের পর কন্যা রাশি জাতক জাতিকাদের শুভাশুভ ফল নাও আসতে পারে। আজকে বেলা 3টের মধ্যে অর্থনৈতিক দিক থেকে শুভ এবং কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, পারিবারিক সুখ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। 5 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়। সমস্যা, জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, চোট আঘাতের যোগ। তুলা রাশি জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে মানসিক টেনশন, অর্থনাশের যোগ আছে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল।
9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, 4 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকে শুভাশুভ কাজ বেলা 2টোর পর থেকে শুরু করুন, সাফল্য মিলবে এবং কর্মজনিত সাফল্য, ব্যবসা করতে সাফল্য, অর্থনৈতিক সাফল্য। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে পারিবারিক দিক থেকেও শুভ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রঙ হচ্ছে লাল এবং সবুজ। 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা থাকবে, মানসিক টেনশন বৃদ্ধি এবং শারীরিক পীড়া, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা। ধনুরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ধনুরাশি জাতক জাতিকাদের বিশেষ করে 4 সংখ্যা ধনুরাশি জাতক জাতিকাদের বিশেষ করে প্রবল অর্থ নাশের মতন যোগ। আজ যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ নয়, সমস্যা জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। মকর রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ব্যবসা যারা করছেন আজকের দিনটি সাবধানতা অবলম্বন করে চলবেন। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না, অপযশ এবং নানাবিধ সমস্যা বা জটিলতার সম্মুখীন হতে হবে। আজ মকর রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে নীল এবং লাল। 5 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা। কুম্ভ রাশি জাতক জাতিকারাও কিন্তু সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি, চোট আঘাতের যোগ আসতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের শারীরিক পীড়া, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা এবং অর্থ নাশের মতো যোগ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা। মীন রাশি জাতক জাতিকারাও কিন্তু আজকের দিনটি সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা। মীন রাশি জাতক জাতিকা যারা ব্যবসা করছেন ব্যবসা করতে সতর্কতা অবলম্বন করে চলবেন। প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ মীন রাশি জাতক জাতিকাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। রাশিফলের আমরা শেষ করলাম। এবার আমরা অবশ্যই বলে দেব যে আপনারা অনলাইনে কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। যে বুকিং নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন পুরোটাই অনলাইন কনসালটেন্সি চলছে, সুতরাং এই নাম্বারে ফোন করুন, করে অনলাইন কনসালটেন্সি, অনলাইন একেবারে বিচার থেকে প্রতিকার সবটাই পাবেন। সুতরাং এই দুটি নাম্বারে ফোন করে বুকিং করুন আপনারা। আমাদের বন্ধু রয়েছেন এই মুহূর্তে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। জি নমস্কার, পণ্ডিতজিকে নমস্কার। কে বলছেন বারাসাত থেকে? বারাসাত থেকে রতন মুখার্জি বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের ব্যাপারে। ছেলের কি নাম দাদা? ছেলের নাম সুদীপ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 19শে সেপ্টেম্বর 1991। 19শে সেপ্টেম্বর 91। 1991। সময় টাইম বলুন। বলুন। হ্যাঁ, টাইম রাত্রি 10টা 23। রাত্রি 10টা 23। জন্মস্থান কোথায়? বারাসাত। অনুষ্ঠান দেখেন ওনার? হ্যাঁ দেখি। আমার দুই কলিগ ওনার কাছে গেছিল, তার ওই মেয়ের ব্যাপারে, বিয়ের ব্যাপারে গেছিল এবং ছেলের ব্যাপারে গেছিল। দুজনেই উপকার পেয়েছে ওনার। মানে মেয়ের কি বিয়ে হওয়া নিয়ে গিয়েছিলেন? বিয়ের আগে গেছিল, বিয়ে হচ্ছিল না। আচ্ছা, বিয়ে হয়েছে। প্রতীক্ষা দিতেন উনি। বিয়ে হয়েছে তো? ভালো করে বিয়ে হয়েছে। আর ছেলের কি সমস্যা নিয়ে এসেছিলেন? ছেলের ওই পড়াশোনা কেরিয়ার নিয়ে। এখন ঠিক আছে তাই তো? এখন ভালো আছে, এখন বাহ, ভালো আছে। আচ্ছা দাঁড়ান, উনি বলছেন আপনার ছেলের জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ। বৃষ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, জন্মকালীন শনি রেট্রোগ্রেড অবস্থায় ছিল। বৃষ লগ্ন, হ্যাঁ, লগ্নের দ্বিতীয় কেতুর অবস্থান, তার পাশাপাশি হচ্ছে তৃতীয় শুক্র, চতুর্থে রবি, বুধ বৃহস্পতি এবং পঞ্চম ভাবে রবি মঙ্গলের অবস্থান, সপ্তম অষ্টমে রাহু এবং সপ্তম অষ্টম নবম ভাবে শনি চন্দ্রের অবস্থান, ঠিক আছে? এখন আমি একটু জন্মছকে আসছি। জন্মছক অনুযায়ী যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখন বর্তমানে রাহুর মহাদশা 2023 সালের
ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। রাহু অষ্টমভাবে অবস্থান করছে। রাহুর পর আসবে বৃহস্পতির মহাদশা। দেখুন এই জন্মছকটা কিন্তু খুব ভালো জন্মছক। চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান, পঞ্চমপতি কারক গ্রহ বুধ বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে এবং চতুর্থ পঞ্চমের ক্ষেত্র বিনিময় যোগ, অর্থাৎ চতুর্থপতি কারক গ্রহ রবি, পঞ্চমপতি কারক গ্রহ বুধ, ক্ষেত্র বিনিময় যোগ। এই ধরনের জন্মছকের ক্ষেত্রে কি হয় জানেন, এরা হচ্ছে মানে বিশেষ করে এডুকেশন লাইফে বিশেষভাবে সাফল্য পায়। এরা বিশেষভাবে সাফল্য পায়। হ্যাঁ, আমি আসি। আচ্ছা, শুক্র হচ্ছে এর জন্মছকের ষষ্ঠপতি কারক গ্রহ তৃতীয় অবস্থান করছে। সপ্তম নবমপতি কারক গ্রহ শনির স্বক্ষেত্রে আছে এবং দশমপতি কারক গ্রহ হচ্ছে এবং শনি, নবমপতি দশমপতি কারক গ্রহ শনি স্বক্ষেত্রে এবং বর্গোত্তমও আছে। কিন্তু রাহুর মহাদশা, নিচস্থ রাহুর মহাদশা, রাহু ছিল অষ্টম ভাবে, নিচস্থ রাহুর মহাদশায় কিন্তু সেই অনুযায়ী কিন্তু ওকে উচ্চশিক্ষা দেয়নি আমার হিসাবে। আমি বলবো যে ওর এডুকেশন হয়েছে ভালো, কিন্তু ছেলেটার কিন্তু রাহুর মহাদশায় সেভাবে কিন্তু ওকে ভালো কিছু সাফল্য দেয়নি। যেহেতু রাহু লগ্নের অষ্টমভাবে অবস্থান করছে, রাহু যেহেতু নিচস্থ অবস্থান করছে, সেই অনুযায়ী কিন্তু রাহুর মহাদশা ও সেভাবে সাফল্য পায়নি। কারণ এই জন্মছকটা হচ্ছে ভীষণ ভালো জন্মছক। এর চতুর্থ পঞ্চমের ক্ষেত্র বিনিময় যোগ এবং পঞ্চমপতি কারক গ্রহ বৃহস্পতি যুক্ত অবস্থায় অবস্থান করছে। ভাগ্যপতি কর্মপতি কারক গ্রহ শনি স্বক্ষেত্রস্থ অবস্থান করছে। ভাগ্যপতি কর্মপতি কারক গ্রহ শনি বর্গোত্তম অবস্থায় আছে এবং শুক্র হচ্ছে জন্মছকের তৃতীয় অবস্থান করছে এবং শুক্র হচ্ছে নবাংশের তুঙ্গি অবস্থান করছে এবং নবাংশের তুঙ্গি চন্দ্র এবং শুক্রের নবাংশের তুঙ্গি আছে। রাহুর দশায় ওকে অনেক ক্ষতি করে দিয়ে গেছে। অর্থাৎ রাহুর দশা কত বছর পর্যন্ত চলবে এখনো? 23 সালে ডিসেম্বর মাস পর্যন্ত। মানে নেক্সট ইয়ার। হ্যাঁ, এই ধরনের জন্মছকের ক্ষেত্রে ওদের এডুকেশান হচ্ছে বিদেশে হয় এবং উচ্চশিক্ষা বিদেশে। যদি এই রাহু যদি শুভ অবস্থা থাকতো, রাহু যদি ওর অষ্টমের নিচস্থ না হয়ে রাহুর দশাই পেত, রাহু যদি শুভ অবস্থা থাকতো তাহলে ওকে বিদেশে নিয়ে পড়াশোনা করাতো। অতএব এই জন্মছকের তুলনা হয় না, এত সুন্দর জন্মছক। কিন্তু এই চতুর্থ পঞ্চমের রাজ্য এবং বৃহস্পতি স্বক্ষেত্রস্থ দৃষ্ট, মঙ্গলের স্বক্ষেত্রস্থ দৃষ্ট, মানে শনি স্বক্ষেত্রস্থ নয় শুধু, শনি আবার বর্গোত্তম। বৃহস্পতির মহাদশা থেকে ওর জীবনে কিছু কিছু সাফল্য যা কিছু আসবে বৃহস্পতির মহাদশা থেকে। দেখুন বৃহস্পতি কিন্তু অষ্টমপতি কারক গ্রহ, বৃহস্পতি অষ্টমপতি কারক গ্রহ কেতুর নক্ষত্রে আছে, ঠিক আছে, কেতুর নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতি অষ্টমপতি কারক গ্রহ। যেহেতু বৃহস্পতি ওর জন্মছকের স্বক্ষেত্রে দৃষ্ট, অষ্টমপতি অষ্টমে দৃষ্ট, সেক্ষেত্রে ওর কিছু মানে ভালো রেজাল্ট পাবে, রাহুর মহাদশার মতো নয়। অর্থাৎ বৃহস্পতির মহাদশা কিন্তু ও আস্তে আস্তে কিছু শুভাশুভ রেজাল্ট পাবে, কর্মক্ষেত্রে সাফল্য আসবে, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য আসবে। হ্যাঁ, আর ওর কি জীবনে কখনো কোনো ইএনটি বা চোখের কোনো সমস্যা এসেছিল? চোখের সমস্যা না, ইএনটি সমস্যা আসেনি। মানে চোখ কান ইএনটি সমস্যা থাকতে পারে, মানে নাকের একটা প্রবলেম থাকতেই পারে। হ্যাঁ, ওই ইএনটি সমস্যাই বলছে, নট অনলি চোখ আর কি, নাক চোখে কিছু নেই। আচ্ছা, যাই হোক, ওই ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে ওকে জীবনে। আর কি প্রশ্ন আছে আপনার, বলুন। আর স্যার ওর কেরিয়ারটা কি মানে ভালো, পিরিয়ডটা কি আছে? কেরিয়ার ভালো, কিন্তু বৃহস্পতির দশার আগে কেরিয়ার ভালো হবে না। রাহুর দশায় ওকে কিচ্ছু দেবে না। রাহুর দশায় ওটা কি স্যার প্রতিকার কিছু করতে হবে নাকি? প্রতিকার সে আপনি আলোচনা করে নেবেন, কারোর পরামর্শ নিয়ে নেবেন, কিন্তু রাহুর দশায় আপনার কাছে যাবো আমি, কোনো ব্যাপার নেই। পরামর্শ বলতে আপনাকে ফোন করেছি, মানে আমি আপনার ভালো লাগে প্রোগ্রাম দেখি, উপকার পেয়েছে আমার বন্ধু বান্ধবরা, আমি আপনার কাছেই যাবো। আচ্ছা, রাহুর দশা থাকলে কি হবে? রাহুর দশায় তো আপনি রাহুর প্রতিকার তো হবে না। সবসময় মনে রাখতে হবে অষ্টমে অবস্থানকারী গ্রহ
অষ্টমপতির দশা অন্তর্দশা এগুলোর প্রতিকার হয় না কখনো, বুঝতে পারলে? আচ্ছা। মানে কোনোভাবেই কোনো হ্যাঁ। গাইড করা যায় বলতে গাইড করা যাতে হয়, হ্যাঁ, এগোতে পারে, এগোতে পারে। হ্যাঁ। যেমন বৃহস্পতির মহাদশা আসবে 23 সাল থেকে, বৃহস্পতির কিন্তু কোনো প্রতিকার আপনি ওকে দিতে পারবেন না। বৃহস্পতি যেহেতু অষ্টমপতি কারক গ্রহ, বৃহস্পতির প্রতিকার দিলে কিন্তু শারীরিক দিক থেকে ভুগবেও, শারীরিক দিক থেকে ভুগবে, বুঝতে পারলেন? অর্থাৎ প্রতিকার প্রতিবিধান এদের খুব বুঝে শুনে দিতে হয়। প্রতিকার প্রতিবিধান যখন তখন যেভাবে সেভাবে দেওয়া যায় না। আচ্ছা। হ্যাঁ, প্রতিকার প্রতিবিধানটা হচ্ছে আপনাকে চিন্তা ভাবনা করে দিতে হবে কোন গ্রহের প্রতিকার দিলে এর জীবনে সাফল্য আসতে পারে এর জীবনে। ঠিক আছে, সবসময় মনে রাখতে হবে। স্যার একটা কথা জিজ্ঞেস করি, ওর ম্যারেজ ব্যাপারটা একটু বলবেন? বিয়ে বিবাহের ব্যাপারটা বলছেন তো? দেখুন, একটা কথা বলবো, ওর সপ্তম প্রতিকারক গ্রহ হচ্ছে মঙ্গল, পঞ্চমে রবি মঙ্গলের যোগ আছে, ঠিক আছে? রবি হচ্ছে ওর 2 ডিগ্রিতে আছে, মঙ্গল হচ্ছে ওর 18 ডিগ্রিতে আছে, অর্থাৎ মঙ্গলটা কিন্তু কম্বাস্ট হয়নি। অর্থাৎ ম্যারেজ লাইফের জায়গা কিন্তু খুব সমস্যা কিছু পাচ্ছি না। যদি মঙ্গলটা যদি হতো, ওর যদি কি বলে কম্বাস্ট হতো, দগ্ধ হতো, তাহলে সমস্যা ছিল। আর একটা কথা সবসময় বলবো, এই জন্মছক অনুযায়ী একটা জিনিস মনে রাখতে হবে, রবি মঙ্গল যদি একসাথে থাকে কোনো জাতক জাতিকার ঘরে, আমি কিন্তু এই কথাটা এই মানে আজকে কেন বলছি এই ব্যাপারটায়, আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক আপনার ছেলের বিবাহ দেবেন, অনেক পাত্রী চুজ করছেন, বা আপনার মেয়ে বিবাহ দেবেন, অনেক পাত্র চুজ করছেন। রবি মঙ্গল যদি একই ঘরে থাকে জন্মছকে, এক ঘরে থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি মঙ্গল কম্বাস্ট হয়, রবি মঙ্গল এক ঘরে থেকে যদি মঙ্গল কম্বাস্ট হয়, সেই জাতক জাতিকার সামনেই আপনি যাবেন না, সেই জাতক জাতিকার সামনেই যাবেন না। আপনি শুনতে থাকুন মঞ্জুরে। হ্যাঁ, রবি এবং মঙ্গল যদি একইভাবে অবস্থান করে, যদি মঙ্গল কম্বাস্ট হয়, ধরুন আপনি ব্যবসা করছেন, আপনার পার্টনারের সাথে ব্যবসা করছেন, মঙ্গল যদি কম্বাস্ট হয়, সেই পার্টনারের সঙ্গে আপনি ব্যবসা করবেন না। আপনি আপনার স্কুল লাইফের অনেক বন্ধু বান্ধব আছে, বা কলেজ লাইফের বন্ধু বান্ধব, সেই ক্ষেত্রে যদি তার কোনো জন্মছকে সেই জাতক জাতিকার মঙ্গল যদি কম্বাস্ট থাকে, ধরুন আপনি কোনো মেয়ের সাথে কোনো সম্পর্কে জড়িয়েছেন, সেই ক্ষেত্রে যদি কোনো মঙ্গল যদি কম্বাস্ট হয়, রবি মঙ্গল একসঙ্গে থাকে, তাহলে সেই মেয়েটার কাছ থেকে কিন্তু আপনি ভালো কিছু পাবেন না, অর্থাৎ মেয়েটা কিন্তু আপনাকে ছেড়ে বেরিয়ে আসতে পারে। অতএব রবি মঙ্গল কম্বাস্ট, যদি রবি এবং মঙ্গল যদি একভাবে থাকে, মঙ্গল যদি কম্বাস্ট হয়, তাহলে কিন্তু সেই জাতক জাতিকা কিন্তু মধ্যে একটা ঈর্ষা ভাব থাকে, এবং তাদের মধ্যে হিংসা হয়, এবং তারা অধিকাংশ ক্ষেত্রে হিংস্র হয় যদি তার সঙ্গে শনি রাহু যদি যুক্ত থাকে। অর্থাৎ শনি মঙ্গল চন্দ্র, রবি মঙ্গল চন্দ্র, রবি মঙ্গল শনি, রবি মঙ্গল রাহু, রবি মঙ্গল কেতু, এই কম্বিনেশন যদি থাকে, যদি সেইখানে যদি মঙ্গল কম্বাস্ট থাকে, সাংঘাতিক খারাপ। নরমালি আমরা যেমন হিংসাত্মক মানসিকতা দেখি, সবই এই কম্বিনেশন সাংঘাতিক খারাপ। তাদের মধ্যে অপরাধ প্রবণতা থাকে, সাংঘাতিক খারাপ, তার ধারে কাছে যাবেন না। আমাদের কাছে যদি কোনো এই ধরনের ছক আসে, আমরা খুব কম কথা বলি তাদের সাথে আমরাও খুব কম কথা বলি, এবং খুব মেপে কথা বলে তাদের সাথে সম্পর্কটা রাখি। অনেক ক্ষেত্রে তাকে প্রতিকার প্রতিবিধান দেওয়াও খুব মুশকিল, সেই ক্ষেত্রে হিতে বিপরীত হবে। অতএব এই কম্বিনেশনে কখনো সম্পর্ক না করা ভালো, কখনোই সম্পর্ক করবেন না, বারবার বলছি। এটা হচ্ছে, আমি বলছি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলছি, আমি তো অন্যভাবে কোনো কথা বলবো না, সেটা হচ্ছে আপনাদের ব্যাপার, কার সঙ্গে সম্পর্ক রাখবেন না রাখবেন। এই ধরনের এখান থেকে এড়িয়ে যাওয়ার কথা, এই জন্য আমি বলবো যে এখানটাই ছকটা বিচার করা দরকার, কারণ আমরা তো নরমালি গ্রহগত অবস্থান বুঝতে পারছি না। বিশেষ করে রবি মঙ্গল শনি, রবি মঙ্গল শনি, যদি ওখানে মঙ্গল কম্বাস্ট থাকে, মানে তারা হচ্ছে দুর্ধর্ষ হয়,
তারা হচ্ছে তাদের মধ্যে কোনো দয়া মানে মায়া বলতে- দয়া মায়া কিছু মানবিকতা কিছু থাকে না। তারা তাদের মানসিকতা থাকে অন্যরকম, নীচ নীচ মানসিকতা, তাদের ধারে কাছেই যেতে নেই। যাই হোক, এখানে বাবা, এটা একটা ভালো হ্যাঁ, জিনিস কিন্তু আমরা আজকে সেটাই আমি জানলাম। জন্মছকটাকে দেখে নিলাম যে মঙ্গল কম্বাস্ট কিনা। মঙ্গল, এই ছেলেটির জন্মছকে মঙ্গল কোনো কম্বাস্ট নেই, অতএব কোনো সমস্যা নেই। রবি মঙ্গল যুক্ত থাকলে কিছু হয় না। রবি মঙ্গল যুক্ত জাতক জাতিকার জীবনে সাফল্য আসে, প্রচণ্ড সাফল্য আসে, কিন্তু এখানে মঙ্গলটাকে দেখে নিতে হবে তার অশুভ অবস্থা আছে কিনা, কম্বাস্ট অবস্থা আছে কিনা। তবে একটা কথা আমি বলি যে যেমন আপনি রতনবাবু আপনি ফোন করেছিলেন, দেখুন আপনি আপনার সন্তান নিয়ে চিন্তিত, এটা তো খুব স্বাভাবিক, যে কোনো বাবা মাই তাই থাকেন। কিন্তু একটা কথা পণ্ডিতজি আপনাকে বলেছেন যে রাহুর প্রতিকার প্রতিবিধান বা বৃহস্পতির প্রতিকার প্রতিবিধান কিন্তু ওভাবে হয় না। তো এখানে হচ্ছে পণ্ডিতজির সবথেকে বড় মানে সততা, যে উনি বলতেই পারতেন যে হ্যাঁ আমি করে দেবো প্রতিকার প্রতিবিধান, কিন্তু উনি কিন্তু সেটা বললেন না। যেখানটা যেটা হওয়ার নয় সেটা কিন্তু উনি পরিষ্কার বলে দেন। এটা কিন্তু একদম বাস্তব পণ্ডিতজি। একটা কথা কি দেখতে হবে যে এক অষ্টমপতির কখনো প্রতিকার হয় না, সপ্তমপতির প্রতিকার হয় না, সপ্তম ভাব অধিপতির কখনো প্রতিকার হয় না, তারা হয় মারক। সবসময় প্রতিকারটা বুঝে দিতে হবে। অতএব আমাদের যে দক্ষিণ ভারতের যে জ্যোতিষীরা আছেন তারা কিন্তু প্রতিকারটা অন্যভাবে দেন। তারা প্রতিকারটা দেয় তুঙ্গি গ্রহের প্রতিকার দেন, শুভ গ্রহের প্রতিকার দেন। মানে যেটা ভালো আছে। হ্যাঁ, যদি দেখা যায় যে শনি দশা চলছে, শনি স্বক্ষেত্রস্থ আছে, শনির প্রতিকার দেবে তারা। অতএব যে গ্রহটা তুঙ্গি, যদি দেখা যায় এর ভাগ্যপতি কারক গ্রহ তুঙ্গি আছে, তুঙ্গি গ্রহের প্রতিকার দেবে। নিচস্থ গ্রহের না, না, নিচস্থ গ্রহের প্রতিকার ওনারা দেন না। আমরা যেমন নিচস্থ গ্রহের প্রতিকার দিয়ে অনেক সময় করি, আমাদের প্রতিকারের কোনো বালাই নেই। কেউ যখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কেউ সব আঙ্গুলি পড়ে আছে, আমি কিন্তু কিছুই পড়িনি, ঠিক আছে? অবশ্য পড়ি, কোভিড পিরিয়ডের জন্য পড়িনি। যাই হোক, তবে হ্যাঁ, সবসময় মনে বিষয়টা রাখতে হচ্ছে হবে বুঝতে হবে। প্রতিকারটা হচ্ছে এমনই একটা জিনিস, প্রতিকার সবসময় সবভাবে চলে না। তুঙ্গি গ্রহের প্রতিকার দিতে পারেন। তবে হ্যাঁ, এই ভদ্রলোক রতনবাবুর ছেলের যে প্রতিকারের কথা বললেন, আমি কিন্তু ঠিক আমাকে যদি বলে যে এর প্রতিকার কি হবে, আমি কিন্তু সেই দক্ষিণ ভারতের জ্যোতিষীর মতন ওই লাইনেই চলে যাব। মানে যেটা একেবারে হ্যাঁ, ভাগ্যপতি কর্মপতি শনি স্বক্ষেত্র, তার প্রতিকার দাও। নিজস্থ নয়, না, নিচস্থ না। ভাগ্যপতি শনি, কর্মপতি শনি বর্গোত্তম আছে, এর ভাগ্যোন্নতি কর্মোন্নতি যেন হয়, সেটাকে প্রতিকার দাও। অর্থাৎ শনি স্যাটার্ন, তার প্রতিকার দাও। ওর তো এখন জীবনের দরকার কি? দরকার হচ্ছে ওর কর্মজীবনের সাফল্য, ভাগ্যোন্নতির দরকার। অর্থাৎ তারই প্রতিকার দাও, সেই ক্ষেত্রে প্রতিকারের সাফল্য পাবে। ও তো আর এডুকেশন করবে না যে পঞ্চমপতি প্রতিকার, বুধের প্রতিকার দিতে যাব। ও তো রবির প্রতিকার দিয়ে, চতুর্থপতির প্রতিকার দিয়ে তো লাভ নেই। অতএব ওর এখন যশের দরকার নেই, ওর নাম যশটা তো বড় কথা নয়। কর্মজীবনের ভালো সাফল্য আসলে তার হ্যাঁ, অর্থনৈতিক সাফল্য আসলে বা কর্মজীবনে যদি কারো ভালো সাফল্য আসে, তার এমনি নাম যশ আসে। কর্মজীবনের সফলতা না আসলে নাম যশ কখনো আসে না। অতএব এর প্রতিকার কি হবে, আমার কাছে যদি আসে আমি একটা কথা বলবো, সে ভাগ্যপতি কর্মপতির প্রতিকার দাও। সে স্বক্ষেত্রে থাক, তাতে কি আছে, তাও তাকে প্রতিকার দিতে হবে, সেইভাবে তাকে সাফল্য দিতে হবে। তার জীবনে যেন ভাগ্যোন্নতি, ভাগ্য বিড়ম্বনা না ঘটে বা কর্ম বিড়ম্বনা না ঘটে। এখন জীবনে তার এই চাই, কারণ এখন বয়স হচ্ছে প্রায় 30 বছর। বয়সটাও ফ্যাক্টর। যদি অল্প বয়স থাকতো তার প্রতিকার দেওয়া হতো বিশেষ করে এডুকেশনের জন্য। এখন তো সে এডুকেশনের দিকে যাবে না, এ যাবে কর্মজীবনের দিকে, সেভাবে একে প্রতিকার দিতে হবে। যাই হোক, যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে আমি বিশেষ বিশেষ গ্রহগত যোগ নিয়ে আলোচনা করব আগামী দিনেও, কিন্তু সেটা হচ্ছে আপনাদের, আমি একটা যোগ নিয়ে আজকে আলোচনা করতাম, বোধহয় আজকে সময় হবে না, সময় শেষ হয়ে গেছে, আমি আগামী দিন করব। এই যোগটা আপনারা আগামী দিন লক্ষ্য করবেন। আমি হোয়াটসঅ্যাপে একজনের পাঠিয়েছিলেন একটা জন্মছক, সেই জন্মছকটা আপনাদের সামনে তুলে ধরব, তুলে ধরে ওই যোগটা নিয়ে আলোচনা করব একদম। আগামী দিন আপনারা প্রোগ্রামটা লক্ষ্য করবেন। সুতরাং আজকের হাতে সময় নেই, আপনারা কিন্তু অনলাইনে প্রেডিকশন করতে পারেন, বিচার এবং প্রতিকার সবটাই কিন্তু অনলাইনে পাবেন পণ্ডিতজিকে যোগাযোগ করে। অনেক ধন্যবাদ জানাই পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।